চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে ভারতের দেওয়া ৩৭৬ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। বিস্তারিত জানাতে চেন্নাই আছেন সহকর্মী শুভ দেবনাথ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শুভ, বাংলাদেশের এমন ব্যাটিং বিপর্যয়ের কারণ কি? রুবা, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ব্যাটারদের যে দায়িত্ব নিয়ে ব্যাট করা দরকার ছিল সেটি তো করতেই পারেনি। বিশেষ করে বোলাররা ভালো করছে, কিন্তু এই টেস্টে ব্যাটাররা সেভাবে জ্বলে উঠতে পারছে না। বিশেষ করে সাকিব আল হাসান সেট ব্যাটসম্যান ছিলেন, তিনি ওই মুহূর্তে রিভার্স সুইপ ওইভাবে করতে যাওয়া কিন্তু দলকে ভুগিয়েছে। তার সঙ্গে লিটন দাস উচ্চবিলাসী শট খেলতে গেলেন। সব কিছু মিলে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত এই টেস্টে খুব ভালো একটি অবস্থায় না। অপরদিকে ভারত অনেকটা এগিয়ে গিয়েছে, এখন তারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে, যদিও এরই মধ্যে তাসকিন আর নাহিদ 2 উইকেট তুলে নিয়েছে। কিন্তু আমরা জানি ভারতের ব্যাটিং লাইন আপ কতটা শক্তিশালী। তারা বিশ্বমানের ব্যাটার নিয়ে তারা খেলে। রবিচন্দ্রন অশ্বিন ব্যাটে রান রয়েছে তার ঘরের মাঠ, তিনি এর মধ্যে 6ষ্ঠ সেঞ্চুরি দেখা পেয়েছেন। রবীন্দ্র জাদেজা যখন ফর্মে রয়েছেন, সেসব কিছু মিলে বাংলাদেশের মাথা ব্যথার কারণ হতে পারে। এবং এখান থেকে টেস্ট ঘুরে তাদের অবশ্যই অতি মানবীয় ব্যাট করতে হবে বাংলাদেশ দলকে। বিশেষ করে যাদের কথা বলতে হবে, টপ অর্ডারদের রান ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। কারণ টপ অর্ডারের ব্যাটে যদি রান পায় তাহলে এই টেস্ট বাঁচানো সম্ভব হয়। যদিও ধারণা করা হচ্ছে আগামীকাল পর্যন্ত ভারত ব্যাট করে প্রথম সেশন ব্যাট করতে পারে, দ্বিতীয় এবং শেষ সেশন বাংলাদেশ যদি তাদের ধৈর্য ধরে টেস্ট মেজাজে ব্যাট করতে পারে তাহলে টেস্ট থেকে পঞ্চম দিনে গড়ানোর সুযোগ আছে। সব কিছু মিলে নির্ভর করছে ব্যাটারদের পারফরমেন্সের ওপর। অফ ফর্মে থাকা ক্যাপ্টেন নাজমুল শান্ত কিন্তু সেট হয়েছিলেন, ইনিংস বড় করতে পারেনি। মেহেদী হাসান মিরাজ নিঃসঙ্গ শেরপার মতো একাকী লড়াই চালিয়ে গিয়েছেন। সঙ্গীর অভাবে তিনিও কিন্তু ইনিংসটা বড় করতে পারলেন না। তবে সেট হয়ে যারা ছিলেন তাদের ইনিংসটা অবশ্যই বড় করার প্রয়োজন ছিল, সেটি তারা করতে পারেনি। কিন্তু অপরদিকে যাদের কথা বলতে হবে, পেস বোলারদের কথা আলাদাভাবে বলতে হচ্ছে বারবার। কারণ তাসকিন আজ 3 উইকেটে দেখা পেয়েছেন। বিদেশের মাটিতে ভারতের মাটিতে দ্বিতীয়বারের মতো প্রথমবারের মতো হাসান মাহমুদ 5 উইকেট দেখা পেন ব্যাক টু ব্যাক। অর্থাৎ পাকিস্তান তার শেষ টেস্ট যে টেস্টটি তিনি খেলেছিলেন সেটা বাংলাদেশ সিরিজ নিয়েছে, সেখানে 5 উইকেট পেয়েছিলেন। ভারত টেস্টে কিন্তু 5 উইকেটে দেখা পেয়েছেন। সে হাসানকে নিয়ে তো অবশ্যই আগ্রহ মানুষের ভালো লাগা কাজ করবে। তার সঙ্গে যাদের কথা বলতে হবে, বাংলাদেশের ফিল্ডিং থেকে শুরু করে পুরো টিম বন্ডিংয়ের কথা বলতে হবে। যেভাবে ভারতের আত্মবিশ্বাস নিয়ে তারা এসেছিল, পাকিস্তানকে হারিয়ে সে আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারেনি। তার কারণে ব্যাটাররা কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন এবং তাদের নিজেদের সে খেলাটা খেলতে পারছেন না। রুবা, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত চেন্নাই থেকে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ।